শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। দীঘার সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন অভিনেতার রাহুল অরুণোদয় ব্যানার্জি। ভোলে বাবা পার কারায়েগা ওয়েব সিরিজের শুটিং করতে গিয়েই ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। জানা যায়, দীঘার সমুদ্রতটে শুটিং চলাকালীন একটি দৃশ্যের প্রয়োজনে পানিতে নামেন তিনি। সেই সময় হঠাৎই গভীর জলে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তীরে আনা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। আমি কি বলবো বলো, বর্ণালী ম্যাডাম আমাকে যা বলেছে আমি তো তাই বলছি। ভোলে বাবা পার করেগা এখন থেকে নতুন সময়, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30। তো রাম রাম ভাইও। রাহুল দার মৃত্যু ভাই এটা স্বাভাবিক মৃত্যু না। স্যার কি দেখলেন? না, ডক্টর যা শুরু করছেন পোস্টমর্টেম। হ্যাঁ ওনার বাড়ির লোক এসেছেন, ওনার মামা যিনি আছেন এবং আরও কিছু ফ্রেন্ডস এসেছেন। পোস্টমর্টেম শুরু হতে চলেছে, বাকি ফর্মালিটিস ডক্টররা করে নিচ্ছেন। রাহুল দার মৃত্যুর কথা অনেকেই কম বেশি জেনে গেছে যে দীঘায় শুটিং করতে গিয়ে মারা গেছে। তো ভাই আমি একটাই কথা বলবো যে কি সিরিয়াল মেবি নামটা ভোলে বাবা পার করেগা নামে একটা সিরিয়াল বাস করছিল, শ্যুট হচ্ছিল সেখানে দীঘায়। এবারে নাকি চোরাবালিতে ঢুকে নাকি তখন জল বেড়ে গেছে, চোরাবালির উপরে শুটিংটা হচ্ছিল, হঠাৎ জল বেড়ে গেছে, মাঝ সমুদ্রে নাকি মারা গেছে। এবারে আমি একটা মানে যারা ডিরেক্টর, যারা সাইড ম্যানেজার যারা আছে তাদের একটা প্রশ্ন করি যে যে একটা মানুষের জীবন কি এতটাই সস্তা যে একটা সিরিয়ালের শুটিং হচ্ছে তো সেখানে কি কোনো সেফটি থাকবে না? শুধু অনেকে বলছে নাকি রাহুল দা ওখানে একা ছিল। একটা মানুষ ওখানে একা কীভাবে থাকে? একা তো নিশ্চয় যায়নি। আর যদিও বা থাকে তো পাশে ক্যামেরাম্যান, দূরে হোক ক্যামেরাম্যান গেছে, বা সেফটি তো অবশ্যই নেওয়া উচিত। দীঘার তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু, এবং তার এই মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। বিজয়গড়ে তার দেহ যখন আজ নিয়ে আসা হয়, ঠিক সেই সময় প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি তার সহ অভিনেতারা, সহকর্মীরা ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই কেওড়াতলা মহাশ্মশানে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে। আমি ভিডিও করাতে রাহুলদা ফিরে আসবে না, কিন্তু আমি তোমাদের এইটুকু বলতে চাই যে পরবর্তীকালে যাতে এমন ঘটনা না ঘটে। একটা মানুষের জীবন এতটা সস্তা না, সেই জন্য পরবর্তী সিরিয়ালটা হয়তো বন্ধ করে দেবে, কিন্তু পরবর্তী সিরিয়ালে বা যে কোনো কাজে সেফটি ফার্স্ট, এটা আমি প্রথম থেকে বলে আসি যে সেফটি ফার্স্ট। এত বড় একটা সিরিয়াল হচ্ছে তো বিনা সেফটিতে সমুদ্রের মাঝখানে চলে গেছে, সেফটি না ছাড়াই। জোয়ার শুরু হয়ে যায়, শুরু হওয়ার পরে হিরোইন কি চান করতে গেছে, পিছু পাটা ফেসে গেছে তাদের। তখন হিরো দেখতে পায়, ওকে ধরতে যায়, ধরতে যাওয়ার পরে দুজনেই ভেসে যায়, তারপরে আরো একজন চলে যায়। তো রাহুলদার মৃত্যুর আগে কিছু ক্লিপ দেখে নাও। তো রাহুলদা ওখানে একা ছিলেন না, ওখানে গল্পের মানে সিরিয়ালের নায়িকা উনিও ছিলেন। তো উনি যখন মানে জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন, যখন জ্ঞান ফিরল তখন বললো যে রাহুলদা কোথায়? রাহুলদা আর আমি একসাথে পড়ে গেছিলাম, আমি চলে আসলাম, রাহুলদা আসলো না। এটা জ্ঞান শূন্য অবস্থার কথা। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে শুটিং করছিলাম। আমরা পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছে। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে বাবা, দেখছি ঠিক করে তোলো, আমি কথা বল। এবারে আমার একটা মতামত, যেটা আমার ব্যক্তিগত মতামত, তো সেটা হলো যে একটা মানুষ ধরো চোরাবালি হোক যে মানে তলিয়ে যাচ্ছে, তো কেউ বাঁচানোর চেষ্টা করলো না, আর সে কি সাঁতারও জানে না নাকি? যখন জল আসছে তো অবশ্যই সাঁতার কাটতে পারত। এবার আমি একটাই প্রশ্ন করব যে আমার ব্যক্তিগত মতামত, যেটা আমি নিজে বলছি, তো আমার যেটা মনে হয় যে এটা পুলিশ তদন্ত করা দরকার, অবশ্যই 100% অবশ্যই দরকার, যে এর মৃত্যুর পিছনে আসল রহস্যটা কী। সত্যি এটা স্বাভাবিক মৃত্যু হতেই পারে না ভাই, সে পুলিশ তদন্ত এমনিই হবে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমার তো মনে হয় না ভাই, তো কমেন্টে অবশ্যই জানিও। আর প্রডিউসার, ডিরেক্টর সবার কাছে একটা প্রশ্ন যে ভাই একটা মানুষের জীবন অতটাও সস্তা না।
সে কিছু টাকার জন্য শুধুমাত্র সিরিয়াল করছে, তা বলে যে এতটা সস্তা তার জীবন না। অনেক মানুষের ভালোবাসা, একটা পরিবারের দায়িত্ব তার হাতে, তার দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, বাড়ি একটা সংসার আছে। তো ব্যাস, এটা ছিল আজকে ভিডিও। ভালো লাইক কমেন্ট শেয়ার, এবার নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো বাই, জয় হিন্দ।